ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফান নাস ওয়া কাররামাল ইনসানা বিল কুরআনিল আযীম। ওয়াসসালাতু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া খুলুকুন আযীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্যান ভিশনের রহমতপূর্ণ বরকতময় আয়োজন কোরআন শেখার সহজ উপায় উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, সূরা দুখানের ৫৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। হে রাসূল, এই কোরআনের উচ্চারণ এবং কোরআন বোঝাটা, কোরআনকে আত্মস্থ করা আমি তোমার জবানের জন্য জিহ্বায় খুব হালকা করে দিয়েছি, সহজ করে দিয়েছি। আর আল্লাহ তো এমনিতেই কোরআনকে সহজ করে দিয়েছেন। আমরা যদি আজকে গত পড়াগুলোকে একবার রিভিশন দিই তাহলে মনে হয় খুব ভালো হবে। আমরা চলে যাচ্ছি গত পড়াগুলোতে। গত ক্লাসে যে পড়াটা হয়েছে ও পর্বের মধ্যে কপ পর্যন্ত পড়ানো হয়েছিল। আমরা স্ক্রিনে পুরোগুলো দেখতে পাচ্ছি, আলিফ থেকে কপ পর্যন্ত ইতিমধ্যে উপস্থিত। আমরা একবার রিভিশন দিয়ে নেই, সবাই আমার সাথে পড়ুন। আলিফ, বা তা সা, হা জিম খ, দাল জাল, র ঝা, সিন শিন, সদ দদ, ত জ, আইন গইন, ফা কফ। এ পর্যন্ত আমরা যে পড়াগুলো পড়লাম এগুলো আশা করি আপনারা উঠতে বসতে চলতে ফিরতে এগুলোই পড়বেন। আলহামদুলিল্লাহ, এটা শয়নে স্বপনে ঘুমে জাগরণে যেন যতদিন আপনি কোরআন তেলাওয়াত করতে না পারছেন ততদিন পর্যন্ত এই ভাবনার মধ্যেই আপনার সময়টা কাটাতে হবে। গল্প হবে কোরআন শিক্ষার এই ক্লাস নিয়ে। আল্লাহ আমাদের ঘরগুলোকে কোরআন শিক্ষার এক একটি মাকতব হিসাবে কবুল করে নিন। আজকে এই পর্বটায় আমরা একটা মৌলিক জিনিস শিখব। দেখি মনে আছে কিনা আপনাদের, কোন আকৃতিতে কয়টা করে অক্ষর অর্থাৎ হুরুফ তৈরি হয়েছে এবং সেই বর্ণগুলো আমরা লিখতে পারছি কিনা। আমরা দেখি প্রথমে যে আকৃতিটা আছে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এই যে প্রথম যে আকৃতিটা দিয়ে বা তৈরি হয়, মূলত বা তা সা তিনটা হরফই তৈরি হবে। এমনি করে এখানে যে যুগল অক্ষরগুলো আছে প্যাকেজ, অর্থাৎ এখানে আছে যেটা সামনে তা লিখুন, বা তা সা হা জিম খ। দেখুন কি চমৎকার করে এগুলো আমরা দেখতে পাচ্ছি, খুব চমৎকার। আলহামদুলিল্লাহ, এই পড়াটার মাধ্যমেই মূলত আজকের এই পর্ব আমরা শেষ করছি। এটা দ্বারা হয় দাল জাল, র ঝা এই আকৃতি থেকে, এরপরে হচ্ছে এটা থেকে সিন শিন, সদ দদ, ত জোয়া, আইন গইন, ফা কফ। এগুলো বাংলায় যে ঘরগুলো আছে খালি, এখানে আপনার আবার এগুলো লিখে দিতে হবে যাতে করে আপনার বেশি মনে থাকে। আসুন আমরা পরের ক্লাসে চলে যাই। 4টা অক্ষর শিখব, 4টা হরফের মধ্যে আজকের ক্লাসটা আমরা শেষ করব। এটা হচ্ছে কাফ। কাফটা হচ্ছে আপনি এখান থেকে সোজা উপর দিক থেকে নিচের দিকটা দাগ দিন, তারপরে মাঝখানে একটা এসের মতো লিখুন, তাহলে কাফ হয়ে যাবে। কাফের ভেতরের অংশ বাদ দিলে বাহিরের যে অংশটা আছে এটা দিয়েই একটা লাম হয়ে যায়। কিন্তু মিমটা স্বাভাবিক নিচ থেকে তুলে এভাবে একটু ঘুরিয়ে নিন। নুনটা তো পূর্ণিমার চাঁদের মতো, তার মাঝখানে একটা তারকা যেন উপরের দিকে। এই 4টা হরফ আমরা আজকে শিখব। তাহলে দেখুন, এটার নাম কাফ, এটার নাম লাম, এটা মিম, এটা নুন। কাফ লাম মিম নুন। একটু ছন্দ আনুন। কাফ লাম মিম নুন, বলুন সবাই, কাফ লাম মিম নুন। এখানে আগের হুরুফগুলো পড়লে এইটা মিলাতে সহজ হবে। আলিফ, বা তা সা, হা জিম খ, দাল জাল, র ঝা, সিন শিন, সদ দদ, ত জ, আইন গইন, ফা কফ।
এখানে গেল এ পর্যন্ত। এখন পড়ুন কাফ লাম মিম নুন, কাফ লাম মিম নুন। এবারে আমরা, আপনি পারেন কিনা লিখতে আরবিটা, কলমটা হাতে নিন, দেখুন কি মজার ব্যাপার। দেখুন এখানে আপনি কাফ বানান, একটা দাগ দিয়ে মাঝখানটা এসের মতো লিখে ফেলুন, কাফ লাম মিম নুন। আপনি কি ঠিক পেরেছেন কিনা সেটা পরীক্ষা করার জন্য আপনার হাতের মোবাইলটি এবং পাশে রাখা খাতা কলমই যথেষ্ট। দেখুন এটা হয়েছে কিনা, কাপটা কি এরকম, বা কোরআনের মধ্যে যে কোনো জায়গায় কাপ দেখলে আপনি চিনেন কিনা, এটা হলো মূল ব্যাপার। ইন্ডিভিজুয়ালি অক্ষর যখন আপনি দেখবেন একক, যে মুক্ত বর্ণ দেখে আপনি চিনেন কিনা, এটা একটা ব্যাপার। কাফ লাম মিম নুন, আপনি কি ঠিক এভাবে লিখেছেন বা এভাবে আপনি ভেবেছেন, তাহলে আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবার উচ্চারণ লিখুন। এই দুইটা পর্ব পারলেই মূলত আপনি বাকিগুলো পারবেন। একদিকে আপনি আরবিও লিখতে পেরেছেন, এবার উচ্চারণটা লিখুন। প্রথম অক্ষরটা, তাহলে প্রথম হরফটা কি হবে, প্রথম বর্ণটা কি লিখবেন দেখুন তো। হরফগুলো সাজানো আছে, নিচে আছে খালি ঘর, এখানে আপনার বাংলায় উচ্চারণটা লিখতে হবে। প্রথমে কি লিখবেন বলুন বাংলায়? কাফ লাম মিম ময় দীর্ঘই ম মিম নুন। মাশাআল্লাহ। এবার আমরা যেই পর্বটি করতে যাচ্ছি সেটা হচ্ছে সামনে কয়েকবার লিখুন, 4 বার করে এখানে অপশন দেয়া আছে। আসুন এবার দেখুন, কয়েকবার লাম লিখুন। লাম লাম লাম, শুধু লিখলে হবে না, মুখের সাথে সাথে উচ্চারণ করতে হবে। উচ্চারণ করুন, নুন নুন নুন। পরের যেই পড়াটা, এটা আরও ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখানে হরফগুলো দেয়া আছে উচ্চারণ, আপনি শুধু হরফটা আরবিতে লিখবেন 4 বার করে। 4 বার আমরা লেখার অপশন দিয়েছি এখানে, আপনি 4 বার লিখুন। কি লিখবেন? কাফ আরবিতে। কাফটা কি আপনি এভাবে লিখেছেন? দেখুন, হ্যাঁ মাশাআল্লাহ, দেখুন আপনার সাথে মিলে যাচ্ছে। এবার আপনি এই পর্বটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, দেখুন পারেন কিনা। এটা হচ্ছে এলোমেলো করে দেয়া আছে, আপনি রেখা টেনে মিল করতে হবে কোন হরফটা কোথায় আছে, বাংলাটা কোন আরবির সাথে মিলবে। কাফ, কাফটা কোথায় আছে দেখুন তো একটু। এই যে দেখুন, দেখেছেন? আপনি কি এভাবেই আঙ্গুল টানার চেষ্টা করেছেন কিনা, কিংবা আপনি এটাই কল্পনা করেছেন কিনা, তাহলে দ্যাটস ওকে। উচ্চারণ করুন এবং বলতে থাকুন, বলুন কাফ লাম, এই যে লাম লাম মিম নুন। মাশাআল্লাহ। এই পর্বটায় আমরা যেটা করেছি, আপনি যদি এই পর্বটা পারেন, সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনি যদি এই পর্বটা করতে পারেন, তাহলে পেছনের সব পড়া পেরেছেন বলে বিবেচিত হইবে। অতএব খুব মজার একটা পড়া। এবার আপনি শুরু করুন আপনার এই পর্বের পড়াটা। শূন্যস্থান, মাঝে মাঝে হরফ দেয়া আছে। আমি সর্বপ্রথম যেই পরামর্শটা দেব সেটা হচ্ছে, এখানে যে হরফগুলো দেয়া আছে প্রথমে এগুলো একবার পড়ে নেন, শূন্যস্থানগুলো পরে পুরো করুন। কিন্তু এখানে স্ক্রিনে যে হরফগুলো রয়েছে, এই বক্সের মধ্যে, বৃত্তের মধ্যে যে হরফগুলো লেখা আছে, এগুলো আগে পড়ুন। দেখুন কি কি আছে। প্রথমে আছে আলিফ, তারপরে আছে হা, দাল, র, সিন, সদ, ত, আইন, ফা, কাফ। দেখুন তো পারেন কিনা এইগুলো পড়তে। প্রয়োজনে আপনি নিচ থেকে উপরের দিকে পড়তে পড়তে যান, যেমন কাফ, ফা, আইন, ত, হ্যাঁ, এভাবে পড়ুন, এলোমেলোভাবে পড়ুন, কোনো অসুবিধা নেই। আপনি আপনার সুবিধা মতো দেখেন আপনি হরফগুলো চিনেন কিনা, এটা হলো মূল বিষয়। দেখুন প্রথমে আলিফ আছে, তারপর 3টে শূন্য স্থান আছে। আমরা এই শূন্য ঘরে 3টে হরফ লিখব। আলিফের পরে একই প্যাকেজে আমরা 3টে হরফ পড়েছি। বলতে হবে সেটা কি, আমি একটা বলে দিই তাহলে মজা হবে। বা, বাটা লিখুন, তার পরের দুটো আপনাকেই পুরো করতে হবে। তা, সা, পরে হা দেয়া আছে এবং জিম এবং খ, এটা আপনার পূরণ করতে হবে। দাল দেয়া আছে, এর পরেরটা কি, দালের পরে কি হবে, দালটা আপনার লিখতে হবে। র আছে, ঝাটা আপনার পুরো করতে হবে।
সিন আছে, এইরকম সিন আরও একটা লিখে তার উপরে কয় নুক্তা দিলে সিন হবে মনে আছে? নাম হচ্ছে 3টা নুক্তা দিলে শিন হয়ে যাবে। সদ দেয়া আছে, কয় নুক্তা দিলে দদ হবে? এই সদের মতো একটা লিখে উপরে 1 নুক্তা দিলে দদ হবে। তোয়া দেয়া আছে, পাশে আরও একটি তোয়া লিখুন, ওই তোয়াটার উপরে যদি 1 নুক্তা দেন তাহলে জ হয়ে যাবে। আইন, এরকম আরও একটি আইন পাশে লিখুন, ওটার উপরে 1 নুক্তা দিলে গইন হয়ে যাবে। ফায়ের মতো পাশে আরও একটা লিখে আকৃতি লিখে 2 নুক্তা দিলে কফ হয়ে যাবে। কাফ আছে এখানে। এরপরে 3টা হরফ কি হবে? এটাই হচ্ছে আজকের পড়া থেকে নিয়ে পেছনের পড়া ধরিয়ে দেওয়ার উপায়। এখন বলুন তো সামনে কি কি হরফগুলো আছে? কাফ, লাম, মিম, নুন। মাশাআল্লাহ, আশা করি সবাই পেরেছেন। এবার আমরা উত্তর পর্বে দেখি তো কিভাবে হয়েছে। মাশাআল্লাহ, একটু ভাবুন তো এরকমই কিনা, আপনি পেরেছেন কিনা। প্রত্যেকটা হরফ আপনি উচ্চারণ করুন। আমরা এ পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব, সেটা হচ্ছে নিচে হরফগুলো উচ্চারণ লিখতে হবে। এটা খুব একটু মাথা খাটাতেই হবে এখানে। এটা হচ্ছে আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, ফা, কাফ। এগুলো আপনারা কি পেরেছেন? দেখি তো কতটুকু পেরেছেন। দেখুন, অক্ষরটির উত্তরটা ভেসে ওঠার আগেই আপনি নামটা বলুন, তাহলে আপনি সফল। হ্যাঁ, 3-4 জন বন্ধু একত্রে বসলে আগেই আপনি নামটা বলে ফেলুন। এরপরে সবাই একমত হয়েছেন কিনা দেখেন, যে ভুল বলেছে তাকে যত্ন করে ধরিয়ে দিন। আপনার স্বামীটি আপনার একটু আন্তরিকতার কারণে, আপনার স্ত্রী আপনার একটু সহযোগিতার কারণে সে কোরআন শিখে ফেলবে। এর চেয়ে বড় সৌভাগ্য আপনার জীবনে আর কি হতে পারে? আপনি পেয়ে যাবেন সদগায়ে জারিয়ার বিশাল সওয়াব। পরের যেই পর্বটা আমরা এখন করব, এটা হচ্ছে আরও চমৎকার একটি পর্ব। এটা হচ্ছে উপরে অক্ষরের নাম লিখুন এবং নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত বর্ণটি তৈরি করুন। আপনি এই পর্বটি পারলে বাকি সব পড়া পেরেছেন বলে বিবেচিত হবে। 1 নম্বর হচ্ছে বর্তমানে যে হরফটা দেয়া আছে, এই নামটা উপরে লিখুন। বর্তমান যেই হরফটা দেয়া আছে এটার নাম হবে হা। এটা গলায় চাপ দিয়ে, তাই না? হা, আপনি উপরে ঘরে হা লিখে ফেলুন। কিন্তু এই আকৃতিতে আরও একটা হরফ তৈরি করা যাবে, যেটা চাচ্ছি সেটা হচ্ছে আপনি জিম বানাবেন। বলুন তো দেখি, এটাকে জিম বানাতে হলে কি করতে হবে? কোন জায়গায় নুক্তা দিলে জিমটা হবে বলুন তো দেখি? এই যে পেটের ভেতরে নুক্তাটা দিলে জিম। এরপরে এখানে যে হরফটা দেয়া আছে সেটা হচ্ছে দাল। প্রত্যেকটা হরফের নাম উপরে লিখুন। এখন বর্তমান যেটা আছে সেটা লিখুন, সেটা হচ্ছে কি? দাল। তারপর যেটা আছে এটা হলো হা, তারপরেরটা র, তারপরেরটা সিন। কিন্তু আপনাকে কি বানাতে বলছে? এবার আপনি দ্বিতীয় পর্যায়ে সেই কাজটি করুন। আপনাকে বানাতে বলা হচ্ছে জিম, তাহলে আপনি জিম বানান। জিম বানাতে হলে পেটের ভিতর নুক্তা দিতে হবে, এখানে দালের উপরে নুক্তা দিতে হবে, খয়ের উপরে নুক্তা দিতে হবে। এমনি করে দ্বিতীয় লাইনেও আপনি ঠিক সেটা করুন। লিখুন সদ, ত, আইন, ফা, তা। কিন্তু নিচে আপনাকে যে জিনিসটি চাচ্ছে, কাঙ্ক্ষিত হরফটি বানাতে বলা হচ্ছে, যাতে এখন সদটাকে দদ বানাবেন। বলুন তো কি করতে হবে? অনেক কঠিন, আবার একেবারে পানির মতো সোজা। সদের উপরে 1 নুক্তা দিলে দদ হয়ে যাবে। বাহ, তো আছি, উপরে 1 নুক্তা দিলে জ হয়ে যাবে। আইন তো আছে, এর উপরে 1 নুক্তা দিলে গইন হবে। এখানে ফা তো আছি, 1 নুক্তা দিলে কফ হয়ে যাবে। তা সাপ বানাতে বলা হচ্ছে, তা পর্যন্ত দেয়া আছে, উপরে একটা নুক্তা দিলেই তো সা হয়ে যাবে। দেখুন তো কি চমৎকার। আপনি এবার কি আপনার ভাবনা, আপনার চিন্তা, আপনার লেখনির সাথে মিলেছে? তাহলে আপনি সফল, আলহামদুলিল্লাহ। ব্যাস, তাহলে আমরা এ পর্যন্ত যে হরফগুলো শিখে ফেলেছি সবগুলো আমরা স্ক্রিনে এবার একই সাথে দেখতে পাচ্ছি। এবং আপনি আগের পর্বগুলো যদি করে আসতে পারেন তাহলে আপনি সফল। এবার আমরা পড়ে নেই। প্রথমে হলো আলিফ, বা, তা, সা, হা, জিম, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন। ফা, কফ পর্যন্ত আমরা জোড়ায় জোড়ায় পড়েছি, কখনো 3টে, কখনো 2টো করে, এক একটা প্যাকেজ। আর কাফ, লাম, মিম, নুন
এটা আমরা একত্রে পড়লাম। আলহামদুলিল্লাহ। সময় তো আর বসে থাকে না, নিঃসন্দেহে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। আমরা সময়কে পুরো না কাটিয়ে সময়কে এখন খাটিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। সময়ের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে একদিন। সময়ই হায়াত, সময়ই জীবন। আসুন না আমরা আমাদের জীবনটাকে কোরআন শিক্ষার এই কাজের মধ্যে আত্মনিয়োগ করি। আপনি একা নয়, আপনার পাশের বন্ধুটিকেও আপনি এই কোরআনের কথাগুলো বলুন এবং কোরআন শিক্ষার জন্য প্যান ভিশনের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায়ে এই প্রোগ্রামে তাকেও সামিল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার এই আয়োজনটা আমাদের জন্য আরও বেশি উপভোগ্য করে দিন, হৃদয়ের খোরাক হিসাবে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তির পাথেও বানিয়ে দিন। এ কামনাই মহান মালিকের কাছে করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন কোরআন শিক্ষার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।